একদম সিক্রেট উপকরণ ও সিক্রেট মশলা দিয়ে কম সময়ে পাতলা খাসি মাংসের ঝোলটা চলুন বানিয়ে ফেলি। তার জন্য মশলা হিসেবে নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ ও টমেটো। এটাকে হালকা অল্প পেস্ট করে নেব। এরপর ম্যারিনেটের জন্য টক দই ও পেস্ট করা মশলা, লঙ্কা, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, সরিষার তেল, লবণ দিয়ে ম্যারিনেট করে খাসি মাংসটাকে প্রায় এখানে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। এরপর কড়াইতে তেল দিয়ে দেবো অল্প চিনি। তারপর দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা, তাতে ছিল তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ। তারপর দিয়ে দিয়েছি অল্প সরিয়ে রাখা পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর পেস্ট করে সেই মশলাগুলো যেটা বাকি ছিল মানে অবশিষ্ট মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। এরপর ম্যারিনেট করে রাখা খাসি মাংসটাকে ভালো করে অ্যাড করে দিয়ে মশলাটাকে ভালোভাবে কিন্তু কষাবেন। মশলা যত ভালো কষাবেন খাসি মাংসর টেস্ট তত ভালো আসবে। হ্যাঁ, আমি কিন্তু এখানে প্রেসার কুকার ইউজ করিনি, কিন্তু খুবই সুস্বাদু খেতে হয়েছিল আমার এই খাসি মাংসটা, ও নরমও হয়েছিল। তাই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই এই রেসিপিটাকে দেখুন। এরপর ভালো করে কষিয়ে নিয়ে ঢাকনাটা খুলে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে খাসি মাংসটাকে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু আগে থেকে তুলে নিয়েছিলাম সেই আলুটা এর মধ্যে অ্যাড করে নেব। দিয়ে তারপরে জল দিয়ে 5 থেকে 7 মিনিট কুক করলেই রেডি হয়ে যাবে আমাদের খাসি মাংস। এরপর নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দেবো, ও যদি কিছু গরম মশলা গুঁড়ো থাকে দিয়ে দেবেন, আমি কিন্তু এখানে অ্যাড করিনি। তো এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে